নবীজি বলেন, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজটা সুন্দর করে, রুকু সুন্দর করে, সিজদা সুন্দর করে, তার নিয়ত হলো মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, কোন ব্যক্তি নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ যেন বলে তার নামাজটা কত সুন্দর। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরক। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। নবীজি বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরিকের। তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা ছোট শিরিক, এটা তোমরা লিপ্ত হবা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতা জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাইহি। দেখেন গোপন শিরিক কাকে বলে। নবীজি বলেন, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজটা সুন্দর করে, রুকু সুন্দর করে, সিজদা সুন্দর করে, তার নিয়ত হলো মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, কোন ব্যক্তি নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ যেন বলে তার নামাজটা কত সুন্দর। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহকে খুশি করার জন্য রুকু সিজদা সুন্দর করে, এরপরেও যদি মানুষ তার প্রশংসা করে, আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছেন, কিন্তু একজনে আপনার প্রশংসা করছে, মাশাআল্লাহ ওনার রুকু সুন্দর, সিজদা সুন্দর, তখন কি হবে? فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن। কোন মুমিন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, তার ইবাদতের প্রশংসা যদি কোনো বান্দা করে, নবীজি বলেন এটা ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ হয়ে যায়। বুঝে আসছেন পার্থক্যটা? একটা হলো নামাজ সুন্দর করতেছি বান্দাকে দেখানোর জন্য, শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক। আরেকটা হলো আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করতেছি, মানুষ প্রশংসা করছে, এটা হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। শিরিক, গোপন শিরিক, যেটা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 30 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের কাছে বের হয়েছেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম অবাক, দাজ্জালের চেয়ে আবার ভয়ঙ্কর ফিতনা কি? তখন নবী বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক, এটা দাজ্জালের ফিতনার চেয়ে আরো ভয়ঙ্কর ফিতনা। তাহলে গোপন শিরিকও করা যাবে না। আর আগে জানলাম বড় শিরিক, আল্লাহর সাথে শিরিক, কথায় শিরিক, কর্মে শিরিক, আকীদায় শিরিক, কোন শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা কাহফের 110 নম্বর আয়াত।